বিপি জিও স্যাটেলাইট চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। আরেকটি আপডেট নিউজ, যেটা হচ্ছে এসএসসি সংক্রান্ত। স্কুল সার্ভিস যে গতকাল রায় বেরিয়েছিল, আমাদের ডিভিশন বেঞ্চের যে রায়, সেখানে কিন্তু পুরো প্যানেল 2016 এসএলএসটিতে শুরু করে শিক্ষক শিক্ষাকর্মী অর্থাৎ 4টি পদে 9, 10, 11, 12 গ্রুপ সি এবং ডি কিন্তু পদের প্রায় 25,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের কিন্তু চাকরি বাতিল করা হয়েছে। পুরো প্যানেল কিন্তু বাতিল করা হয়েছে, সেটা আপনারা সকলেই জানেন। তো আমরা যতটুকু খবর পাচ্ছি, ন্যূনতম প্রত্যেকটা স্কুলেই কিন্তু একজন করে তো ছিলই, এবং তার সাথে সাথে 2জন 3জন বা ম্যাক্সিমাম কিন্তু 8-10 জনের খবর পেয়েছিলাম যে কোনো একটা বিদ্যালয় থেকে কিন্তু সেই প্যানেলের যারা তালিকাভুক্ত ছিল সেখান থেকে কিন্তু তাদের চাকরি বাতিল করা হয়েছে, অর্থাৎ হাইকোর্টের নির্দেশে কিন্তু তারা চাকরি হারিয়েছেন। তো যাই হোক, আপাতত চাকরি হারিয়েছেন। তো এখানে এই আমরা 8 জনের কথা শুনেছিলাম, কিন্তু কোনো একটা বিশেষ বিদ্যালয়ে কিন্তু 36 জন শিক্ষক শিক্ষিকার চাকরি একসাথে চলে যাওয়াটা কিন্তু খুবই আশ্চর্যের। এবং মানে নিশ্চয়ই সেই স্কুল, বুঝতেই পারছেন যে বিশাল বড় স্কুল, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। স্কুলটির নাম হচ্ছে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের অর্জুনপুর হাই স্কুল, যেখানে 36 জন শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছিলো, যেখানে 20 জন শিক্ষক শিক্ষিকা কিন্তু সেই 36 জনের মধ্যে 20 জন কিন্তু জয়েন করেছিল 2016 এসএলসি থেকে, এবং বাকিরা কিন্তু মিউচুয়াল বা জেনারেল ট্রান্সফার নিয়ে কিন্তু জয়েন করেছিল। তো এরকমভাবে কিন্তু 36 জন শিক্ষক শিক্ষিকা ছিলেন বর্তমানে 2016 প্যানেলের ভুক্ত। তো আমরা জানি যে 25,753 জনের চাকরি কিন্তু বাতিল হয়েছে। তো সেখানে কিন্তু এই 36 জনের নামও রয়েছে, অর্থাৎ এই 36 জন ওই প্যানেলভুক্ত। তা যেটা জানা যাচ্ছে যে ওই স্কুলের যে প্রধান শিক্ষক, তার নাম মোহাম্মদ সোহরাব আলী। তো তিনি যেটা জানিয়েছেন যে ওই স্কুলে মোট শিক্ষার্থীর সংখ্যা 10,000-এরও বেশি, এবং 2016 প্যানেল বাতিল হওয়াতে এখন বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা কিন্তু অনেকটাই কমে দাঁড়িয়েছে, অর্থাৎ 24 জন পার্মানেন্ট টিচার রয়েছেন এবং 7 জন প্যারা টিচার রয়েছেন, যেখানে মোট পার্মানেন্ট শিক্ষকের সংখ্যা কিন্তু 60 জন ছিল। 60 জন থেকে 36 জন চলে যাওয়াতে বর্তমানে শিক্ষকের সংখ্যা কিন্তু শিক্ষক শিক্ষিকার সংখ্যা 24 জনে দাঁড়িয়েছে। তো পঠন পাঠন নিয়ে একটা প্রশ্ন উঠেছে যে কীভাবে এই পঠন পাঠন, আর স্বাভাবিক আমরা বুঝতে পারছি যে একটা স্কুলের যদি 60 জনের মধ্যে পার্মানেন্ট টিচারের মধ্যে 36 জনের চাকরি চলে যায়, তো স্বাভাবিকভাবে সেখানে পঠন পাঠন নিয়ে প্রশ্ন স্বাভাবিকভাবে ওঠে। তো 10,000 জন শিক্ষার্থী, তা এই স্কুলের পঠন পাঠন নিয়ে কিন্তু বর্তমানে যদিও সামার ভ্যাকেশন চলছে, তো বিদ্যালয় খুললে পরে সেখানে নিশ্চয়ই ক্লাস হবে। আর ওই 36 জন চলে যাওয়াতে, অর্থাৎ 24 জন শিক্ষক দিয়ে বা শিক্ষিকা দিয়ে এই 10,000 জন শিক্ষার্থীকে ক্লাস চালানো কতটা টাফ, সেটা কিন্তু তিনি প্রকাশ করেছেন আর বিশেষ নিউজ পোর্টালকে, এবং জানিয়েছেন। তা সেই খবরটাই উঠে এসেছে, আপনাদের সাথে শেয়ার করলাম। অর্জুনপুর হাই স্কুল, ফারাক্কা ব্লকের অর্জুনপুর হাই স্কুল, মুর্শিদাবাদ, সেখানে কিন্তু একেবারে 36 জনের নাম রয়েছে বর্তমানের এই যে প্যানেল বাতিল করা হয়েছে সেই প্যানেলে। তা যাই হোক, এরকম একটা খবর আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আপডেট আরও যত নিউজ পাওয়া যাবে অবশ্যই শেয়ার করব। আর একটা কথা, যে আমরা কোর্টের যে রায় পেয়েছি, অর্থাৎ জাজমেন্ট যেটা অর্ডার বেরিয়েছে, সেটা কিন্তু নিয়ে একটু আলোচনা অবশ্যই করব, এবং এটা নিয়ে কিন্তু বিস্তারিত আমি ব্যাখ্যাসহ মোটামুটি আসছি। বর্তমানে কি কারণে কোর্ট সেই প্যানেল বাতিল করেছে, এবং তার সুরাহা কী, বা বর্তমানে নতুন করে যে ফ্রেশ রিক্রুটমেন্টের যে কথা বলা হয়েছিল, সেগুলো নিয়ে কিন্তু কি পদ্ধতি অবলম্বন করা হবে বা কত দিনের মধ্যে কী করতে হবে, সেগুলোর বিস্তারিত কিন্তু আলোচনা করব। তো সাথে থাকবেন, পরবর্তী ভিডিওগুলো অবশ্যই ওয়াচ করতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।